হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তো অনেকদিন পরে আমরা আবার বেসিক ইলেকট্রিসিটির আমাদের যে এই বাকি অধ্যায়গুলো বাকি ছিল সেগুলো আমরা আজকে আলোচনা করব। তো আজকে হচ্ছে অধ্যায় নাম্বার 12, মডার্ন ইলেকট্রিক ল্যাম্পস, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই অধ্যায়গুলোতে হচ্ছে যদি আপনি এই অধ্যায়টা পড়েন তাহলে আপনি পরীক্ষায় 6 মার্ক এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। তো আমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায়ে টপিকসে বলে দিচ্ছি যে কোনটা কত মার্কের প্রশ্ন থাকতে পারে, পাশাপাশি আলোচ্য বিষয়গুলো কি কি থাকবে একটা ডিটেলস বলতেছি। তো যদি আপনাদের কারো কোনো মানে টপিকসে বুঝতে সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাল্লাহ চেষ্টা করব যদি কমেন্টে অ্যান্সার দিয়ে দেওয়ার যায় অবশ্যই দিব, আর যদি কমেন্টে অ্যান্সার দেওয়া না যায় সেই ক্ষেত্রে আমরা ভিডিও বানিয়ে ভিডিও লিংক কমেন্টে অ্যান্সার হিসেবে দিয়ে দিব। ওকে। তো আজকে আমরা আপনাদের এই পর্বে শুরু করি। এটা হচ্ছে মডার্ন ইলেকট্রিক ল্যাম্পস। এক নম্বরে থাকবে হচ্ছে এর ওয়ার্কিং প্রিন্সিপাল, ফ্লোরোসেন্ট ল্যাম্পের ওয়ার্কিং প্রিন্সিপাল, কয়েল স্টার্টার। এটারে অনেক সময় যে ফ্লোরোসেন্ট ল্যাম্প যেটা সেটা হচ্ছে অনেকটা অনেকে রড লাইট নামে চিনেন, যে লম্বা যে লাইট গুলা থাকে সেগুলোকে বলা হয়। তারপর হচ্ছে সোডিয়াম ভাপার ল্যাম্পের যে ইয়াটা আছে এক্সপ্লেনেশন সেটা হবে। ওয়ার্কিং প্রিন্সিপাল আছে ফ্লোরোসেন্ট ল্যাম্পের, সার্কিট ডায়াগ্রাম আছে, ডিসক্রাইব দ্য ডিটেল কমপ্লিমেন্ট ফ্লোরোসেন্ট ল্যাম্পের, এক্সপ্লেন ওয়ার্কিং প্রিন্সিপাল উইথ লাইট ইমিটিং ডায়োড এলইডি ল্যাম্প অ্যান্ড এলইডি টিউব লাইট উইথ সার্কিট ডায়াগ্রাম। তারপরে আমরা শিখবো হচ্ছে ডিটেলস জানবো এলইডি এবং এলইডি টিউব লাইটের। এরপরে আছে 12.7 আছে হলো ওয়ার্কিং প্রিন্সিপাল এলসিডি লিকুইড ক্রিস্টাল ডায়োডের ওয়ার্কিং ডায়াগ্রাম। তারপরে এলসিডি সম্পর্কে বিস্তারিত বর্ণনা। লাস্ট টপিক যেটা সেটা হচ্ছে কোল ক্যাথোড ফিলামেন্ট সিসিএফ ল্যাম্পের সম্পর্কে জানবো। তো আমরা শুরু করি আমাদের বাংলা যে নোটটা আছে সেটা। ফ্লোরোসেন্ট ল্যাম্পের কার্যপ্রণালী, চোখ কয়েল ও স্টার্টারের কাজ কি? ফ্লোরোসেন্ট ল্যাম্পের চোখ কয়েল এবং হচ্ছে স্টার্টারের কাজ কি? তো ফ্লোরোসেন্ট ল্যাম্প কি? ফ্লোরোসেন্ট ল্যাম্প হলো একটি গ্যাস ডিসচার্জ ল্যাম্প যেখানে পারদ বা মানে হচ্ছে মার্কারি বাষ্প ও আর্গনের মাধ্যমে আর্গন গ্যাসের মাধ্যমে আলো উৎপন্ন হয়। তার মানে কি? এটা হচ্ছে পারদ এবং এখানে যদি আমি আর একটু বলি যে দেখেন পারদ, দাগটা কই এটা দেই, পারদ এবং বাষ্প আর্গনের আর্গন গ্যাস দুইটা, কিন্তু এখানে একটা হচ্ছে পারদ বাষ্প আর একটা হচ্ছে কি আর্গন গ্যাসের মাধ্যমে আলো হয়। ওকে, আলো উৎপন্ন হয়, এটাই হলো আমার হলো ফ্লোরোসেন্ট ল্যাম্প। তাহলে ফ্লোরোসেন্ট ল্যাম্প কি সেটা আমি জানলাম। এখন আসা যাক এটার প্রধান অংশ কয়টা। প্রধান অংশ হচ্ছে গ্লাস টিউব, মার্কারি ভাপার, তারপর হচ্ছে আর্গন গ্যাস, টু ফিলামেন্টস টু ফিলামেন্টস। তো এগুলো আমার হচ্ছে প্রধান অংশ। আচ্ছা, তারপর আছে হলো স্টার্টার, চোখ কয়েল, বা এই চোখ কয়েলটাকে অনেক সময় বলা হয় ব্যালেস্ট। চোখ কয়েলকে অনেক সময় কি বলা হয়? ব্যালেস্ট বলা হয়, ব্যালেস্ট। অনেক সময় লাইট ঠিক আছে, সব ঠিক আছে, তারপরে কারেন্ট সমস্যা কি হইতে পারে, অনেক সময় চোখ কয়েল নষ্ট হয়ে যায়। আমার বাস্তবিক এক্সপিরিয়েন্সও দেখা গেছে এরকম চোখ কয়েল লাইট চেঞ্জ করা হয়েছে, হঠাৎ করে লাইট জ্বলে না, কি হলো, লাইট চেঞ্জ করলাম, সবই করা হলো, কিন্তু তো পরে যাই দেখলাম যে ব্লাস্ট নষ্ট হয়ে গেছে। ব্লাস্ট নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা সমস্যা হয়েছে, তো ব্লাস্ট চেঞ্জ করতে হয়েছে। আচ্ছা, সার্কিট ডায়াগ্রামটা কিরকম হতে পারে? সরি, এসি সাপ্লাই আসবে, তারপরে এসি সাপ্লাই থেকে যাবে চোকে, এরপরে টিউবলাইট ল্যাম্পে, এখান থেকে আসবে স্টার্টারে, স্টার্টার থেকে কি নিউট্রালে কানেকশন দেওয়া থাকবে। ওকে। কাজের ধাপ, এখানে হচ্ছে কাজের ধাপ যদি আমরা বলি, প্রথমে সুইচ অন করলে স্টার্টারের ভিতরে আর্কের সৃষ্টি হবে। আমি যখন সুইচটা অন করব তখন স্টার্টারের ভিতরে কি হবে? আর্কের সৃষ্টি হবে। আচ্ছা, স্টার্টার কন্টাক্ট বন্ধ হয়। স্টেপ 2 এ কি হয়? স্টার্টার এর কন্টাক্ট বন্ধ হয়, ফিলামেন্ট গরম হতে শুরু করে। স্টার্টারের কন্টাক্টটা যখন বন্ধ হবে তখনই কি হবে? ফিলামেন্ট গরম হতে শুরু করবে, স্টার্টার ঠান্ডা হয়ে কন্টাক্ট খুলে যায়। আমার যখন স্টার্টারটা ঠান্ডা হলো তখন কি খুলে গেল, এবং চোখ কয়েলে উচ্চ ভোল্টেজে 600 থেকে 1000 ভোল্টেজ উৎপন্ন হয়, মানে চোখ কয়েলে উচ্চ ভোল্টেজ উৎপন্ন হয়। তারপর হচ্ছে কি মার্কারি ভাপার আয়োনাইজড হয়, মানে আর্গত হয়, ইউভি রে তৈরি হয়। আচ্ছা, তো 6 টিউবের ভেতরে ক্যাটিং টিউব ইউভি রে এর ভিজুয়াল লাইটে পরিণত হয়। তো আশা করি এটা বুঝতে পারলেন। তো এই যে ফিলামেন্ট যে ল্যাম্পটা আছে, ফ্লুorescent ল্যাম্প, এটাকে অনেক সময় ইউভি ল্যাম্প বলেও জানা হয়ে থাকে। এটা লম্বা ওই সব লাইটই, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম লাইটই হইলে লম্বা রড লাইটের মতোই দেখতে, কিন্তু এইগুলোর ভেতরে আবার কিছু ভাগ আছে।
যেমন কিছু লাইট আছে যেগুলো হচ্ছে আপনার ইউভি ল্যাম্প বলা হয়। এই ল্যাম্পের কাজটা কি জীবাণুনাশক দূর করা। মানে এই ল্যাম্পটার দিকে কোনো মানুষ, সাধারণ মানুষ বা কোনো মানুষ বা কোনো যে কোনো হোক, চোখে বেশিক্ষণ দেখতে পারবে না, দেখলে তার চোখেরও সমস্যা হবে। এরকম একটা এত একটা মানে ভয়াবহ একটা লাইট। কিন্তু এই লাইটটা লাগানোর কারণ কি? এই লাইটটা লাগানোর কারণ হচ্ছে কোনো জীবাণু যদি থাকে আমার, আমি একটা ঘরে লাগাইলাম, এখন সেই ঘরে হইতে পারে আমি আহ কাপড় চোপড় রাখতেছি, বিভিন্ন রকমের কিছু রাখতেছি, এখন যদি কাপড় চোপড়ে আগুন লাগে বা সরি আগুন না, কাপড় চোপড় যদি জীবাণু থাকে, এটা ধরেন একটা সার্জারিক্যাল পোশাক টোশাক রাখা হইলো, এখন সেখানে যদি জীবাণু থাকে, আর ওই জীবাণু পোশাকটা পরে যদি ডাক্তার অপারেশন করে বা নার্সরা অপারেশন থিয়েটারে যদি ঢুকে, তাহলে তো রোগের সমস্যা হবে, এটা একটা সমস্যা। তার কারণে কি হয়, এই লাইট গুলো লাগানো হয়, এবং এই কারণে লাগানো হয় যাতে ওই পোশাকে বা ওই রুমের জীবাণুগুলো দূর করা যায়, ওই এরিয়া টুকের। এটাই হচ্ছে। আচ্ছা, চোখ কয়েলের কাজ কি? চোখ কয়েল বা ব্যালেস্টের কাজ কি? স্টার্টিং এর সময় হাই ভোল্টেজ ফিউজ তৈরি করে, রানিং এর সময় কারেন্ট লিমিট করে। ওকে, কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্টার্টিং আর একটা হচ্ছে রানিং। স্টার্টিং এর সময় কি করে, হাই ভোল্টেজ পালস করবে, আর পালস তৈরি করে, আর রানিং এর সময় কারেন্ট লিমিট করে। আচ্ছা, আর স্টার্টারের কাজ কি? স্টার্টারের কাজ হচ্ছে ফিলামেন্ট প্রি হিটিং করা, আর একটা হচ্ছে স্টার্টিং আর্ক তৈরি করা। স্টার্টারের কাজ হচ্ছে ফিলামেন্ট প্রি হিটিং, মানে ফিলামেন্টারে গরম করে দেওয়া, আর এই ইয়াটারে, আর স্টার্টিং আর্ক যেটা আছে সেটা তৈরি করা। বাস্তব উদাহরণ হচ্ছে অফিস, স্কুল, হাসপাতাল, গার্মেন্টস। আচ্ছা, যদি একটা ম্যাথ প্র্যাকটিস করি আমরা, তাইলে কেমন হয়? একটা ম্যাথ, ফ্লুorescent ল্যাম্পের ভোল্টেজ আছে 20 ভোল্ট, কারেন্ট আছে হলো আমার 2.0 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? পি সমান সমান ভিআই। পি সমান সমান ভিআই, তাহলে ভি এর মান কত? 200, আর হয়েছে 2.0, তাহলে কত হয়? 44 গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে আমার কি, পাওয়ার। এইসব অঙ্ক আপনাদের এখন আর আমি করে দেখাইতেছি না, তার কারণ এই অঙ্কগুলো অলরেডি আমি এর আগে মনে হয় আরো 7-8 বার দেখাই ফেলাইছি আপনাদের। আমার এই প্লে লিস্টটা, বেসিক ইলেকট্রিসিটি প্লে লিস্টটা যদি কেউ ফলো করেন তাহলে বুঝতে পারবেন, খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে সোডিয়াম ভাপার ও মার্কারি ভাপার ল্যাম্প। আচ্ছা, সোডিয়াম ভাপার ল্যাম্প। সোডিয়াম ভাপার ল্যাম্পে কি আছে, কনস্ট্রাকশনে কি আছে, মানে ভূমিকায় কি আছে? গ্লাস টিউব, গ্লাস টিউব, সোডিয়াম মেটেল, নিকেল গ্যাস। এটা কিন্তু নিয়ন গ্যাস, সরি নিকেল না, নিয়ন গ্যাস। এখানে হচ্ছে নিয়ন গ্যাস ব্যবহার করা হয়। সোডিয়াম ভাপারে নিয়ন গ্যাস ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ইলেকট্রোলাইটস, ইলেকট্রোডস ব্যবহার করা হয়। আর বৈশিষ্ট্য হচ্ছে হলুদ আলো দেয়। সোডিয়াম ভাপার কি আলো দেয়? যেমন দেখবেন যে ওটা কিছু কিছু লাইট দেখবেন ল্যাম্প পোস্টে থাকে, ইফিসিয়েন্সি বেশি, এগুলো হচ্ছে রাস্তায় লাইট গুলোতে দেখবেন এটা হচ্ছে হলুদ আলো দেয়। তো হলুদ আলো দেয় তখনই বুঝবেন যে এটা হচ্ছে সোডিয়াম ভাপার ল্যাম্প, সোডিয়াম ভাপার। তো সোডিয়াম ভাপারের আবারও বলতেছে, এটার বৈশিষ্ট্য, এটার ইয়াটা আছে কি, গ্লাস টিউব, সোডিয়াম মেটেল, মেটেল যেটা সেটা হচ্ছে সোডিয়ামের, তারপর হচ্ছে নিয়ন গ্যাস থাকে এটাতে। আর তো স্বাভাবিক, যখন নিয়ন গ্যাস শেষ হয়ে যাবে তখন লাইটও আলো বন্ধ হয়ে যাবে। ইলেকট্রোডস থাকে। আচ্ছা, এটার ব্যবহার করা হয় রাস্তার লাইটে, হাইওয়েতে, এয়ারপোর্টে, যেটা বললাম। তারপর হচ্ছে মার্কারি ভাপার ল্যাম্প। মার্কারি ভাপার ল্যাম্প কি? কোয়াটাইজ টিউব থাকবে, মার্কারি ভাপার থাকবে, স্টার্টিং ইলেকট্রোড থাকবে, আউটলোড গ্লাস বাল্ব থাকবে। আচ্ছা, এর বৈশিষ্ট্য হচ্ছে বুলিশ হোয়াইট লাইট, মানে একদম সাদা লাইট যেটা, সেটা হচ্ছে মার্কারি ভাপার লাইট। আচ্ছা, আমরা এটা একটা ছবি দেখি তাইলে আপনাদের বোঝাইতে সুবিধা হবে। ছবি ছবি ছবি, হ্যাঁ, একটা ছবি দেখলে তাইলে বুঝাইতে সুবিধা হবে। মার্কারি ভাপার ল্যাম্প, ইমেজে যাই। এই দেখেন, এগুলো হচ্ছে আমার কি, মার্কারি ভাপার ল্যাম্প। এই দেখ, এগুলো আলোটা হচ্ছে আমার নীল কালার মতো, এই যে দেখেন। আশা করি বুঝতে পারছেন। এই আলোগুলো হচ্ছে এই যে আর এই যে লাইট, এইটা হচ্ছে লাইট। ওকে। তো আরেকটা যেটা বলছিলাম, ফ্লুorescent ল্যাম্প আর ইয়া ল্যাম্পেরও ছবিটা আমরা একটু দেখে নিই এই ফাঁকে। যেহেতু পড়াইতেছি অনলাইনে, সেহেতু আমরা এগুলো দেখতে পারি ভালো মতো। সোডিয়াম ল্যাম্প। ও সরি, মার্কারি ভাপার ল্যাম্পটা সার্চ চলে আসছে। সোডিয়াম ল্যাম্প লাইট গুলো একই রকম, এই দেখেন জিনিসটা দেখেন। এই জিনিসটা দেখলে হয়তো আশা করি বুঝতে পারবেন। এই দেখেন, জিনিসটা দেখছেন? জিনিসটা কিন্তু হলো জিনিসটা কিন্তু হলো ইয়েলো আলো দিতেছে। এই যে দেখেন, একটা হলুদ কালার, মনে হয় রাস্তাটা হলুদ হয়ে গেছে। এই দেখেন, রাস্তার পাশে পাশে হলুদ আলো দেখছেন? এইটাই হইছে সোডিয়াম।
আচ্ছা, আরেকটা যেটা সেটা হচ্ছে আমাদের ফ্লুরোসেন্ট ল্যাম্পের যেটা দেখানোর একটা ইয়া ছিল, ফ্লুরোসেন্ট ল্যাম্প। এইভাবে যদি পড়ার পাশাপাশি আপনারা জিনিসপত্র দেখতে পারেন তাহলে পড়ার আগ্রহটা আরো বেশি থাকবে, পাশাপাশি জিনিসগুলো আপনারা সহজে ক্যাচ করতে পারবেন। আর যদি গদবাঁধা রিডিং আমরা পড়ি তাহলে আসলে এইভাবে রিডিং পড়ে খুব একটা বেশি উপকার নাই, কারোই নাই। ওকে, তো ফ্লুরোসেন্ট ল্যাম্প যেটা সেটা হচ্ছে সাদা লাইট, এই যে এগুলাই হচ্ছে ফ্লুরোসেন্ট ল্যাম্প। এই যে এই লাইট গুলোর ভিতরে দুই ধরনের আছে। হ্যাঁ, একটা এটা হচ্ছে যেমন সাদা আলো দিতেছে, আরেকটা দিতে পারে হচ্ছে ইউভি। এটা হচ্ছে একটু মানে কি বলে এটারে, সাদা না আবার হলুদও না, এরকম একটা হালকা হলুদ মতো একটা আলো দিতে পারে যেটা জীবাণুনাশক। আর এইটা হচ্ছে সাদা আলো দিতেছে। তো এটা এটা হইতেছে মানে জীবাণুনাশক লাইটটা না, এটা হইতেছে মানে যে কি বলে এটারে, যে লাইটটা রড লাইট যেটা আমরা বাসা বাড়িতে লাগাই সেটাই। আর যেটা জীবাণুনাশক লাইট ওইটাও এই ইউভি ল্যাম্প বলা হয়, আর এটারে বলা হয় এলইডি লাইট। এলইডি লাইট হিসেবে বেশি পরিচিত থাকে, বাট টিউব এলইডি লাইট। আর এটা হচ্ছে ফ্লুরোসেন্ট ল্যাম্প, ইঞ্জিনিয়ারিং ভাষায় এগুলো হচ্ছে ফ্লুরোসেন্ট ল্যাম্প। ওকে, তো আমরা আমাদের পড়ায় ফেরত যাই। মার্কারি ব্যাপার তো আমরা দেখলামই, ফ্যাক্টরিতে স্টেডিয়ামে ওয়্যার হাউসে ইউজ করা হয়। বৈশিষ্ট্য, আচ্ছা, এই তিনটা লাইটের বৈশিষ্ট্য যদি আমরা করি, বৈশিষ্ট্য করি, সেটা হচ্ছে সোডিয়াম আর মার্কারি। লাইট কালার, এটা সোডিয়াম দেয় ইয়েলো, আর মার্কারি দেয় হচ্ছে হোয়াইট। ইফিসিয়েন্সি সোডিয়ামেরটা বেশি থাকবে আর ইয়াটা থাকবে মাঝারি। আর খরচের দিক দিয়ে দেখতে গেলে হচ্ছে সোডিয়ামেরটা থাকবে কম, মার্কারিটা থাকবে মিডিয়াম, দুইটাই মিডিয়াম থাকবে। আর রোড 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 লাইটিং এর দিকে এটা হচ্ছে এক্সিলেন্ট, আর এটা গুড, মার্কারি দেওয়া যায়, খারাপ হয় না। আচ্ছা, এই একটা ম্যাথ আছে, 100 250 ওয়াটের ফ্লোরোসেন্ট ল্যাম্প 10 ঘন্টা চললে এনার্জি কত হবে। তো এনার্জি কত হবে সূত্র আপনারা জানেন, দয়া করে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে এইটার এই যে কত অ্যান্সার হয় আপনারা নিজেরা করবেন, করে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই এটার অ্যান্সার জানাবেন। আচ্ছা, কনসেপ্ট অফ দ্য ফ্লুরোসেন্ট ল্যাম্প, ওয়ার্কিং প্রিন্সিপাল, ফ্লুরোসেন্ট ল্যাম্প কিভাবে কাজ করে। সিএফএল, কম্প্যাক্ট। এটা সার্কিট ডায়াগ্রাম রয়েছে, এসি ইনপুট আসবে স্বাভাবিক, রেকটিফায়ারে যাবে, রেকটিফায়ার থেকে ইলেকট্রনিক্স ব্লাস্টে যাবে, ব্লাস্ট থেকে ফ্লুরোসেন্ট টিউবে যাবে, ফ্লুরোসেন্ট টিউবে গেলে আলোটা আসবে। তো এই ধাপগুলো আপনারা একটু ভালো করে পড়ে রাখবেন। আর বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবেন। কাজের ধাপগুলো হচ্ছে এসি থেকে ডিসি তে কনভার্সন হবে, ইলেকট্রনিক ব্লাস্ট হাই ফ্রিকোয়েন্সি তৈরি করে, মার্কারি ভাপার আইসোলেশন আইসোলেশন হয়, ইউভি রে উৎপন্ন হয়, তারপর হচ্ছে ফসফর কস্টিং আলো তৈরি করে। সুবিধা হচ্ছে কম খরচে বিদ্যুৎ পাওয়া যায়। তারপর হচ্ছে 85% 75% সাশ্রয় হয়, দীর্ঘস্থায়ী হয়। একটা জিনিস চিন্তা করেন, একটা লাইটে যদি 75% সাশ্রয় আপনি যদি করতে পারেন তাহলে তো আপনার অনেক ভালো। আচ্ছা, ম্যাথ প্র্যাকটিস, এই ম্যাথ প্র্যাকটিসটা আমি করতেছি না, তারপরও যদি সমস্যা মনে করেন ইনশাআল্লাহ আমি ভিডিও দিব, ম্যাথ প্র্যাকটিসের সমস্যা নাই। সিএফসি ল্যাম্পের কনস্ট্রাকশন, সিএফসি ল্যাম্প এটা হচ্ছে স্পাইরাল টিউব, পার্টস গুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে স্পাইরাল টিউব। তারপর হচ্ছে মার্কারি ভাপার, ইলেকট্রনিক ব্লাস্ট, ক্যাপাসিটর, রেকটিফায়ার, প্লাস্টিক হাউজিং। আচ্ছা, এলইডি ল্যাম্প ও এলইডি টিউব লাইট, এর মধ্যে এই দুইটা কি, এলইডি হচ্ছে লাইট এমিটিং ডায়োড, এটা একটা পিএন জাংশন সেমিকন্ডাক্টর ডিভাইস। পিএন জাংশনের সেমিকন্ডাক্টর ডিভাইস। আচ্ছা, লাইট ইমিটিং ডায়োড কোনটা, আমরা একটা দেখি, এটা সম্ভবত এই যে ছোট ছোট লাইট গুলো যে হয় সেটাই হচ্ছে এলইডি বলা হয়, মানে লাইট ইমিটিং ডায়োড যেটা ছোট ছোট যেগুলো হয়। হ্যাঁ, এগুলো যে ছোট ছোট লাইট গুলো আপনারা দেখছেন বিভিন্ন রঙের, সেগুলো, এটা একটা পিএন জাংশন সেমিকন্ডাক্টর ডিভাইস পূরণ করে। এসি সাপ্লাই দিলাম, ডাইভার্ট সার্কিট গেল, এলইডি অ্যারে আসলো, শেষ। আর ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে ফরওয়ার্ড বাইস দিলে ইলেকট্রন ও হোল রিকম্বাইন করে। আর হচ্ছে প্রোটন রিলিজ করে আলো উৎপন্ন হয়, প্রোটন রিলিজটা যখনই করে তখনই আলো উৎপন্ন হয়। এই যে আপনারা যদি এটা দেখেন, কি বলে এটার, এই যে ডায়োডের ইয়াটা আছে, আর এই চিত্র, এই যে ডায়োড, এটা হচ্ছে প্লাস অ্যানোড, এই যে এইটা হচ্ছে হলো, এই যে আমার অ্যানোড, এই যে বড় যেটা সেটা হচ্ছে আমার পজিটিভ, আর ছোট যেটা সেটা হচ্ছে আমার নেগেটিভ। ওকে, সবসময় এটা মাথায় রাখবেন। আর যদি সার্কিট আঁকেন, অ্যানোড আর ক্যাথোড কোনটা চিনবেন, নেগেটিভ কোনটা চিনবেন, এই যে দাগ যেটা আছে সেটা হচ্ছে আমার নেগেটিভ। আশা করি এইটুকু আপনারা বুঝতে পারছেন, এটা হচ্ছে আমার ক্যাথড। অনেক সময় শর্ট কোশ্চেন এমসিকিউ তো দিয়ে দেয় যে কোনটা এ আর হচ্ছে বি, কোনটা অ্যানোড হবে, মানে কোনটা হবে আমার হচ্ছে প্লাস হবে।
তো যেটা এটা থাকবে সেটা হচ্ছে ক্যাথোড, ক্যাথোড মানে হচ্ছে নেগেটিভ, দাগটা থাকলে সেটা হচ্ছে নেগেটিভ। আশা করি এইটার আর আমার বোঝানোর কিছু নাই অ্যানোড আর ক্যাথোডের। তারপরও ইলেকট্রনিক্সে যখন আমরা পড়াবো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ওইটাতে আরেকটু বিস্তারিত জানাই দেওয়ার জন্য। তো সুবিধা অসুবিধা এটাতে হচ্ছে আমার এলইডি টিউব লাইট। আচ্ছা, এলইডি টিউব লাইটে আমার কি আছে? এলইডি টিউব লাইট আমার এসি হইতাছে, ড্রাইভার হইতাছে সিরিজ এলইডি চিপস। আচ্ছা, এলইডি টিউব লাইটটা কি? এলইডি টিউব লাইটটা যেটা সেটা হচ্ছে এই একই লাইটই, এগুলো মানে অনেকগুলো একসাথে করে নিয়ে তারপরে বানানো হইতাছে। এই যে এগুলো হচ্ছে আমার এলইডি টিউব লাইট। তো এই টিউব লাইটের ভেতরে জিনিসটা থাকে কি, এই টিউব লাইটের ভেতরে যদি আপনারা দেখেন এই যে টিউব লাইট অনেকগুলাতে আছে এই টিউব লাইটে, সেটা হচ্ছে যে এই যে ছোট ছোট এলইডি গুলো আছে না, এগুলার সিরিজ কানেকশন করে একটা চিপস তৈরি করে। ছোট ছোট লাইট দিয়ে অনেকগুলো লাইট একসাথে নিয়ে একটা সিরিজ কানেকশন দেয়, যার উপরে লাইট গুলো জ্বলে। এটা হইতেছে একটা। আচ্ছা, তারপরে আমাদের কি আছে সুবিধা? আছে সুবিধা হতেছে 90% ইফিসিয়েন্সি, এনার্জি সেভিং করে, মার্কারি ফ্রি। তো স্বাভাবিক, এটা তো এলইডি লাইটের লং লাইফ থাকে, ইনস্ট্যান্ট অন হয়ে যায়। এটা ইনস্ট্যান্ট অন হয়ে যায়, এটা লাইফের একটু লং মানে দীর্ঘস্থায়িত্বটা বেশি হয়। এটা অফিস, বাসাবাড়ি, স্ট্রিট লাইট, শিল্প কারখানায় ব্যবহার করা হয়। ম্যাথ প্র্যাকটিস আপনারা করেন, লাগলে হেল্প করব, সমস্যা নাই। এলইডি ল্যাম্প, তাহলে পার্টসে আমার এলইডি বাল্বে কি লাগতেছে? এলইডি চিপস লাগতেছে, সার্কিট, ড্রাইভার সার্কিট লাগতেছে, হিট সিঙ্ক লাগতেছে, ডিফিউজার লাগতেছে, তারপর হচ্ছে আমার বেস ক্যাপ লাগতেছে। ওকে। টিউব লাইট, অ্যালুমিনিয়াম বডি, ড্রাইভার, তারপর হচ্ছে এলইডি পিসিবি, ডিফিউজার কভার, তারপর হচ্ছে ইন চিপস। ইন চিপস আমার এই কয়টা লাগতেছে। তারপর হচ্ছে এলইডি ল্যাম্প ওয়ার্কিং প্রিন্সিপাল। এলইডি ল্যাম্প ওয়ার্কিং প্রিন্সিপালে কি আছে আমার নোট, এখানে সাধারণত এলইডি, সরি এলসিডি, সরি এটা একটু ভুল হয়েছে, এলসিডি। এলসিডি ল্যাম্প ওয়ার্কিং প্রিন্সিপাল। এখানে সাধারণত এলসিডি হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে প্রযুক্তির ব্ল্যাক ব্যাকলাইট সিস্টেম বোঝানো হয়েছে। তাহলে সার্কিট ডায়াগ্রাম কি হবে? ডিসি সাপ্লাই দিব, তারপর হচ্ছে ড্রাইভার দিব, এরপর হচ্ছে কি আমার, আচ্ছা ড্রাইভার জিনিসটা কি এটা একটু আপনাদের দেখাই দিই। ড্রাইভার, ড্রাইভার যে পড়তেছে ড্রাইভার জিনিসটা কি? অনলাইনে একটা সমস্যা সেটা হচ্ছে এরকম, ও সরি ড্রাইভার দিলে তো আবার, ড্রাইভার, এল ই ডি, হ্যাঁ এই যে এইগুলো হচ্ছে আমার ড্রাইভার, এই দেখেন। আশা করি এখন আর কোনো কনফিউশন নাই। এইগুলো হচ্ছে ড্রাইভার। এটার দাম হচ্ছে 76 টাকা, এই ছোট্ট একটা ড্রাইভারের দাম হচ্ছে 76 টাকা। এইটার মধ্যে আছে কি? এটার মধ্যে আছে একটা বড় ধরনের একটা ক্যাপাসিটর আছে, একটা ট্রান্সফরমার আছে, আর এটাও মনে হয় একটা ক্যাপাসিটর বা ইন্ডাক্টর কিছু হবে, আর ছোট ছোট অসংখ্য কিছু ক্যাপাসিটরও দেখতে পাইতেছি। সরি, এটা একটা কি হইতে পারে এগুলা? তো এইটাই হচ্ছে আমার এই এলইডি ড্রাইভার। তো ড্রাইভারটা চিহ্ন, এই ড্রাইভারের ছবিটা দেখানোর কারণটা এটা, যাতে আপনার মাথার মধ্যে ঢুকে ড্রাইভার কোনটা আমি দেখছিলাম, কোন ড্রাইভারটা আমার দেখা হয়েছে, এই জিনিসটা জানি আপনার মাথায় থাকে, তার কারণে এটা দেখানো হইলো। আচ্ছা, হচ্ছে ব্ল্যাক লাইট ল্যাম্প। আচ্ছা এটা কি? এটাও আমরা একটু ছবিটা দেখে আসি। ব্ল্যাক লাইট ল্যাম্প, এই যে এগুলো আছে, মেবি ইমেজে যাই, ইমেজে গেলে পাওয়া যাবে। এই যে তার যেগুলো আছে সেগুলো আছে ব্ল্যাক লাইট ল্যাম্প, এলইডি ব্ল্যাক লাইট স্ট্রিপ, এগুলো হচ্ছে স্ট্রিপ। আর আমরা খুঁজতেছি সেটা হচ্ছে ল্যাম্প, এই যে ল্যাম্প, এই যে ল্যাম্প। ও, এটা হচ্ছে মেড ইন চায়নাতে পাওয়া যেতেছে। ওয়াইড স্ক্রিন এলইডি ল্যাম্প টিউব লাইট লেন্থ, তো তো এগুলো হচ্ছে টিউব লাইটের যে ইয়াটা থাকে সেটা। আচ্ছা, ওয়ার্কিং প্রিন্সিপালটা কিভাবে কাজ করে? ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, লিকুইড ক্রিস্টাল মডুলেট আর্গুমেন্ট অ্যালাইনমেন্ট পরিবর্তন করে, আলো পাস করে বা ব্লক করে, ইমেজ তৈরি করে। ব্যবহার করা হয় হচ্ছে টিভিতে, ব্যবহার করা হয় মনিটরে, ব্যবহার করা হয় ডিসপ্লে, মোবাইলের ডিসপ্লে, ল্যাপটপ। তো আপনাদের মোবাইলের ডিসপ্লেতে এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়। এই জিনিসটা মানে আজকে শিখে রাখেন। মোবাইলের ডিসপ্লেতে কি ব্যবহার করেন? এলসিডি। এলসিডি অনেক সময় বলে না এলসিডি ক্লিয়ার ক্রিস্টাল ডিসপ্লে।
তো ক্রিস্টাল ভাই, তো এটার নাম এলসিডি, মানে হয়েছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তো আমার এখানে আর ক্রিস্টাল আলাদা করে উচ্চারণ করার দরকার নেই, তারপরেও কোম্পানি মানে নামের সুবিধার্থে বিভিন্ন রকম কিছুই ব্যবহার করে। আচ্ছা, তারপর হচ্ছে এলসিডি, এটা তো দেওয়া পড়াই হলো। আচ্ছা, এমন কিছু শর্টকাট আমরা শিখি, আমাদের অধ্যায়গুলো মোটামুটি পড়া শেষ। তাহলে আমরা শর্টকাট কিছু শিখি, সেটা হচ্ছে শর্টকাট গুলো হচ্ছে ফ্লুorescent ল্যাম্পে কি থাকে, চোখ থাকে, স্টার্টার থাকে। এফসিপি ফ্লুorescent ল্যাম্প প্লাস ইলেকট্রনিক ব্লাস্ট। এলইডি ড্রাইভার প্লাস এলইডি চিপস। তারপর হচ্ছে সোডিয়াম ইয়েলো লাইট, সোডিয়ামে কি থাকে, ইয়েলো লাইট থাকে। মার্কারিতে কি থাকে, ব্লু হোয়াইট লাইট, ব্লু আর হোয়াইটের মিলে। সিসিএফ এলসিডি ব্ল্যাক লাইট। এলইডি লাইট হচ্ছে সর্বাধিক সাশ্রয়, এলইডি লাইটটা কি সর্বাধিক সাশ্রয়। তো আজকের মতো এই পর্যন্তই, আমার 12 নম্বর অধ্যায় শেষ। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, অ্যান্সার কমেন্টে অ্যান্সার দিব। পাশাপাশি আমাদের চ্যানেলে ভিউ সংখ্যা খুবই কম, সাবস্ক্রাইবার তো নাই বললেই চলে। একটু কষ্ট করে যারা দেখতেছেন সাবস্ক্রাইব করবেন। আর যদি পারেন আপনার আপনাদের বন্ধুদের সাথে আমার এই প্লেলিস্টটা শেয়ার করেন, এতে করে তারাও অনেক কিছু জানতে পারবে। পাশাপাশি আপনাদের আমারও মানে চ্যানেলটা একটু গ্রো আপ হওয়ার সুযোগ হবে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট তো করবেনই, সেই সাথে শেয়ারও করেন বন্ধুদের নিকট, সবারই উপকার হোক। আপনার দ্বারা কারো উপকার হইলে অবশ্যই ভালো। আর আমাদের এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, কেউই কোনো টাকা দিতেছেন না। তো এইটুক সহযোগিতা সবার কাছ থেকেই কাম্য। এটা একটা উৎসাহ পাই যে আমি কি ভিডিও বানাবো কি বানাবো না। যদি উৎসাহ না পাই তাহলে আসলে বেকার কোনো রকম এই ভিডিও বানানোর এগুলা নিয়ে কোনো সেমন আগ্রহ না পাইলে তো কাজ করার মজা থাকে না আসলে সব জায়গাতেই। তো এইটুকু আমার একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা একটু কষ্ট করে সবার নিকট শেয়ার করেন, সবাইকে জানান। আর যারা দেখতেছেন তারা চেষ্টা করেন ভিডিওটা সম্পূর্ণ দেখার। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আপনার কোন সাবজেক্টের ভিডিও প্লে লিস্টটা আগে দরকার সেটা জানাবেন, তাহলে আমরা ওই সাবজেক্ট নিয়েই শুরু করব। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।